আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকে ভাবতেছেন যে ব্যবসা করব। যারা ভাবতেছেন যে ব্যবসা করব তারা হয়তো কেউ বাহির থেকে আসছেন, 8-10 বছর থেকে আসছেন, অথবা কেউ সেনাবাহিনীর চাকরি করছেন 40-45 বছর বয়স, অথবা প্রাইভেট কোম্পানিতে কেউ চাকরি করছেন, যে চাকরি ভালো লাগতেছে না, এখন একটা ব্যবসা নিয়ে বসি। এখনকার সময় একটা মোটামুটিভাবে একটা প্রতিষ্ঠান দিতে গেলে কত টাকা খরচ হয় এ বিষয়ে আপনাদের বলি। আপনি যদি একটা দোকান দেন, তাতে একটা দোকানে অ্যাডভান্স যা সিকিউরিটি বাবদ আপনাকে 2 থেকে 2.5 লক্ষ টাকা দিতে হবে মিনিমাম। এরপর ডেকোরেশন বাবদ 1 থেকে 1.5 লক্ষ টাকা। যদি একটু ভালো করতে চান তাহলে ডেকোরেশন প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার মতো লাগবে। তাহলে আপনি সিকিউরিটি বাবদ যদি 2 লাখ দেন, আর যদি ডেকোরেশন করেন আরও 2 লাখ, প্রায় 4 লক্ষ টাকাই খানেই গেল। এখন যে প্রতিষ্ঠান আপনারা দিবেন, সেই প্রতিষ্ঠানের আপনার যে মালামাল, বাকি টাকার মালামাল উঠাবেন প্রায় 4-5 লাখ টাকার। গড়ে আপনার 8 থেকে 9 লক্ষ টাকা ব্যয় হবে একটা প্রতিষ্ঠানে। এরপর ব্যবসা প্রতিষ্ঠানটা আপনার কীরকম চলবে এটা নির্ভর করে আপনার যোগ্যতার উপর। আপনার কি বিষয়ে অভিজ্ঞতা আছে, আপনি কি দোকান দিছেন, বা আপনার ওইখানটা কী সব থেকে বেশি চলে। এখন যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা ভালো মতো চলে তো চললো, আর যদি না চলে তাহলে আপনি যদি প্রতিষ্ঠানটা সাইডে দিতে চান, সেক্ষেত্রে আপনার সিকিউরিটি বাবদ যে 2 লক্ষ টাকা দিছিলেন ওইটা পাবেন, এবং ডেকোরেশন যে করলেন 2 লক্ষ টাকা দেওয়া, ডেকোরেশনে 2 লক্ষ টাকা আপনি বেচতে পারবেন না। প্রতি 3 ভাগের 1 ভাগ অথবা 4 ভাগের 1 ভাগ 2 লক্ষ টাকার ডেকোরেশন আপনি 70 থেকে 80 হাজার টাকা বেচতে পারবেন, 2 লক্ষ টাকা কোনোদিনও বেচতে পারবেন না। আর যে মালামাল থাকবে 4-5 লক্ষ টাকার, এগুলোর 3 থেকে 4 ভাগের 1 ভাগ আপনি বেচতে পারবেন। যে 5 লক্ষ টাকার মাল উঠাইলে 1.5 থেকে 2 লাখ টাকা বেচতে পারলেন। ব্যবসা যদি না করতে চান তাহলে প্রায় দেখেন আপনার এখানে ব্যাপক একটা ঘাটতি আছে, ওই জায়গায় 2 লাখ পাইলেন আর এখানে পাইলেন 80 হাজার, 2,80,000। আর মালামাল বিক্রি করে ধরেন আরও 2 লক্ষ টাকা পাইলেন, প্রায় 4,80,000। তাহলে বাকি টাকাটা কিন্তু আপনি লস খেয়ে বসলেন 9 লক্ষ টাকা চালানোর মধ্যে। আর এই ব্যবসা ব্যতীত যদি আপনি অন্য কোনো সেক্টরে খাটান, যেরকম আপনি যদি চান যে আমি একটা খামার দিব, একটা খামারে যদি আপনি 9 থেকে 10 লাখ টাকা ব্যয় করেন, আপনি যদি 1 মাস পরেও চান যে আমি খামার আর চালাবো না, এই খামার থেকে গরুগুলো বিক্রি করে দেবো, সেক্ষেত্রে কিন্তু আপনার অতটা লস নাই। হয়তো আপনি এতে যে টাকা দিয়ে গরুটা কিনছিলেন তার থেকে বেশি টাকাও বেচতে পারবেন, কিন্তু লস যদিও যায় সেক্ষেত্রে 50 থেকে 1 লক্ষ টাকার লস খাইতে পারেন। আর আমি এই ক্ষেত্রে লস যাওয়ার কোনো সম্ভাবনা দেখি না, কারণ যে টাকার গরু কিনবেন ওইটা তো আর ড্যামারেজ হবে না, বরং ওইটা থেকে আরও বেশি বেচতে পারবেন। অতএব যারা ব্যবসা করতেছেন, যাদের অভিজ্ঞতা আছে, এরকম ব্যক্তি ছাড়া ব্যবসায় বর্তমান সময়ে নানামারাই অনেক ভালো। আপনারা চাইলে বাড়ি খামার দিতে পারেন অথবা অন্যান্য কাজ করতে পারেন, তবে ব্যবসায় আসেন, আমি মানা করি না, কিন্তু ব্যবসাটা বর্তমান খুব একটা ট্রাপ। আপনি আপনার আশেপাশে খোঁজ নিয়ে দেখতে পারেন, যারা যে আমাদের মতো দোকান যারা আমরা করি, এরা কিন্তু অতটা ভালো নাই। শতকরা কতজন সফলতা হয়েছে আপনি আপনার এরিয়ার মধ্যে হিসাব করে দেখেন, খুব কম সংখ্যক লোকই সফলতা পাইছে। তো যারা ব্যবসা করতে চান তারা খুব সাবধানে সতর্কতার সাথে আসবেন। অভিজ্ঞতা ছাড়া ব্যবসায় কেউ নামবেন না, তাহলে লস খাবেন। অভিজ্ঞতা ছাড়া ব্যবসা কোনো দিনও সম্ভব না। তো ভালো থাকেন সবাই, আজকে এ পর্যন্তই। যদি ভিডিওতে ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটা লাইক দিন। আর যদি আপনাদের কোনো পরামর্শ জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করেন, আমি যতটুকুই জানি আপনাদের যথাযথ হেল্প করব এবং কমেন্টের উত্তর দেব। তো ভালো থাকেন সবাই।